যখন পাতাটা ঝরে পড়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম পাতাটি তুলে নেয়, জমিন থেকে তুলে নেয়, তুলে পড়ে দেখে আহারে কি সুন্দর করে নামটা যেন লেখা। ওই ঐতিহ্যবাহী চয়রা গ্রামে পশ্চিম পাড়া ওই মসজিদের মুআল্লিম একটা মুক্তাদির নাম লেখা রয়ে গেছে। শুধু তাই নয়, জন্ম থেকে কতদিনের মধ্যে মৃত্যুবরণ করবে মৃত্যুর সংখ্যাও লেখা গেছে, বয়স লেখা হয়েছে। সঙ্গে সঙ্গে হাত পাতাতে হাতে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ধনী পড়ে আসেন, এসে বান্দাকে বলেন, বান্দারে আজ থেকে তোমার আর দুনিয়ার উপরে কোনো খানা নাই, তোমার কথা নাই, এখনই তুমি বিদায় হয়ে চলে যাবে। আচ্ছা, মৃত্যু যদি আসে কেউ কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? দুনিয়ার যত কিছু আছে আমরা অস্বীকার করতে পারি, কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারবো? মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো শক্তি নেই, কোনো প্রায়োরিটি নেই। এই প্রায়োরিটি অধিকার আল্লাহ তাআলা মানুষকে বান্দাকে দেয় নাই, দিছে কি? দেয় নাই। কি কঠিন হিসাব, কঠিন সময়। হয়তো সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালাম সারা জাহানের বাদশা ছিলেন। উনি কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছেন? বাঁচতে পারেন নাই। আমার মায়েরা বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজ দরবারে বসে আছেন, তার সিংহাসনে বসে আছেন। হঠাৎ করে দেখতে পেলেন একটা সুন্দর সুদর্শন একটা বালক তার সামনে এসে দাঁড়িয়ে গেল। সুন্দর চেহারা একটা সুদর্শন বালক তার সামনে এসে দাঁড়িয়ে গেল। কি যেন বলবে বলতে পারছে না। ইতিমধ্যে দেখতে পেলেন সামনে হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত দাঁড়িয়ে আছেন। আর ওই বালকটির দিকে তাকিয়ে বড় বড় করে তাকায়, আর কি যেন ভাবে। এমনি করতে করতে আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাম মালাকুল মউত চলে গেলেন। আর সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন না। হঠাৎ করে ওই ছেলেটি বলছে, সুদর্শন ছেলেটি বলছে, যাবো না আল্লাহর পয়গম্বর, যাবো না। আমার এই মুহূর্তে এই দেশ ছেড়ে অন্য একটা দেশে যেতে হবে, অন্য জায়গায় যেতে হবে। কেন কয় না, এখনই আপনি পাঠিয়ে দেন। আপনার হুকুমের তো বাতাস কথা শোনে, বাতাসের সাহায্যে আমি আর এখানে থাকতেছি না, আমাকে অন্য দেশে পাঠিয়ে দেন। কেন? আমার এখনই যেতে হবে, পাঠিয়ে দেন। সিনান সেই শহরের নাম, ওই দেশে এখনই পাঠিয়ে দেন। আমার ভাইয়া ওই সময় বাতাসকে হুকুম দিয়ে সিনান শহরে তাকে পাঠিয়ে দেওয়া হলো। বালকটি চলে গেল। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর হযরত মালাকুল মউত এসে সুলাইমানের রাজদরবারে মুলুকের সামনে দাঁড়িয়ে গেল। সালাম দিল, আসসালামু আলাইকুম আল্লাহর পয়গম্বর। ওয়া আলাইকুম আসসালাম। মালাকুল মউত, কি খবর? একটু পূর্বে তো তুমি এখানে ছিলে। এই তো এখানে ছিলে। তুমি তো আমার সামনে একটা বালক ছিল, বালকের দিকে তাকিয়ে কি যেন তুমি ভাবতেছিল, আর কি যেন তোমার বড় বড় নজর তাকিয়ে দেখতেছিলে, আমি বুঝতে পারছিলাম না কি ব্যাপার। তুমি হঠাৎ করে আমার সামনে আবার এসে হাজির হলে। এবার মালাকুল মউত বলছে, সুলাইমান শোনো, এই ছেলেটির জান আমি কবজ করতে এসেছিলাম, আমি জান কবজ করব। এসে দেখি ছেলেটি আপনার রাজ দরবার দাঁড়িয়ে আছে, কিন্তু আর ওর যে জান কবজ হবে সিনান শহরে, এই রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে। আমি চিন্তা করতেছিলাম এই ছেলেটির পাতাই তো আমি নিয়ে আসলাম, এর জানটা আমি এখনই কবজ করব। কিন্তু এখন দেখতেছি সুলাইমানের পয়গম্বরের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার জান কবজ হবে অন্য দেশে, কি করে সম্ভব? চিন্তা করতেছিলাম। কিন্তু আমি জানি মহান রবের হুকুমে এক তীরের ফের হয় না, দিক সেদিক যায় না। মহান রব যা বলেন তা সঠিকভাবে পালন হয়, বলুন ঠিক কিনা? না হেরফের হয়? মহান রব বলেন, বান্দা আমি যখন তোমার জান কবজ যেখানে করব সেইখানে তোমাকে দৌড়ে দৌড়ে যেতে হবে। তোমার জান কবজ যদি আকাশের মাঝে হয় তুমি বিমানে উঠবে, বিমান বিধ্বস্ত হয়ে তোমার জানটা কবজ হয়ে যাবে। তোমার জান যদি এখান থেকে ঢাকা শহরে গিয়ে অগ্নির মধ্যে পড়ে যদি তোমার জান কবজ করার দরকার থাকে, ওইখানে তুমি চলে যাবে আজকে সকালে, ঠিক টাইম মতো তোমার ওইখানে আগুনে পড়ে মৃত্যুটা হয়ে যাবে। হবে না? হবে না? কিংবা আমার ভাইরা, তোমার জান কবজ যদি ভারত মহাসাগরের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহ লেখে আমার ভাইরা এই মুহূর্তে এখানে বসে আছেন, যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে হোক আপনাকে ভারত মহাসাগরে যেতে হবে।
ওইখানে আল্লাহ নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে সাগরে, ওই সাগরের মধ্যেই আপনার জানটা কবজ করে দিবে। এটা কোনো অস্বীকার করার মতো কেউ নেই, পৃথিবীতে কেউ আগমন করে নাই, করবেও না। বলুন সুবহানাল্লাহ। এমন একটা জিনিস যেটা আমরা দেখতে পারি না কিন্তু বাস্তব সত্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ নবী, একটু পূর্বে আমি আপনার দরবারে একটি ছেলেকে দেখেছিলাম, ওই ছেলেটির জান কবজ আমি করব। অন্য দেশে ছিলাম, একটা জায়গার নাম, সেই জায়গায় করব, যেতে তো অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। কিন্তু আমি ভাবতেছিলাম মহান রব লিখে দিয়েছিল অমুক দেশে তার জান কবজ হবে, কি করে সম্ভব ছেলেটি ওখানে পৌঁছায়? কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল, আপনি বাতাসের সাহায্যে 1 সেকেন্ডও লাগে নাই, ওখানে তাকে পৌঁছে দিয়েছেন। আমি আজরাইল সালাতুস সালাম সেইখানে জান কবজ করে তারপরে আপনার দরবারে হাজিরা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দেখেন, বলছি সুলাইমান, আমি তো চিন্তাই করতেছিলাম যে জান কবজ করব 1000 মাইল দূরে ছেলেটা আপনার দরবারে, কিন্তু আল্লাহ তো সব পারেন, ব্যবস্থা হবে কি? এই চিন্তা করতে করতে আমি চলে গেছি, টাইম মতো আমার জান কবজ করতে হবে, আমার ডিউটিটা আমাকে পালন করতে হবে। ইতিমধ্যে আল্লাহ ফয়সালা হয়ে গেল। ছেলেটা আপনাকে বলল যে পয়গম্বর, এক্ষুনি আপনি বাতাসকে হুকুম করে আপনি আমাকে ওই দেশে পাঠিয়ে দেন। ছেলে চলে আসলো, ঠিক 1 সেকেন্ড আগেও নয় পরে নয়, ছেলের জানটি কবজ করলাম, এরপরে আপনার দরবারে এসে হাজির হলাম। তাহলে এতে বোঝা গেল যে মৃত্যু কখনো কেউ ছাড়বে না, যেখানে মৃত্যু হবে সেইখানে আপনাকে যেতে হবে। মানুষ যদি মনে করে আমার মৃত্যু চয়রা হবে, এই গ্রামে আমার মৃত্যু হবে, আমার দাপন হবে, এটা বাস্তবায়ন নয়, এটা সম্ভব নয়। আমার ভাইরা, দুনিয়ার সবকিছু উলটপালট হয়ে যেতে পারে, কিন্তু মৃত্যু তা কোনোদিন উলটপালট হবে না। মৃত্যু হবে, এবং কোথায় হবে, কোন সময় হবে, আমার রব সেই সময় সেই জায়গায় নিয়েই আপনাকে আমাকে মৃত্যুবরণ করে দিবে। এটা বিশ্বাস করি না, বিশ্বাস করি না বলেই তো আমাদের ঈমান এত দুর্বল, ঈমান এত নড়বড়ে হয়ে গেছে, পাকাপোক্ত ঈমান করতে পারতেছি না, যার জন্য কথায় কথায় মিথ্যা কথা বলে থাকি, মিথ্যা কথা বলে থাকি, হারাম খাই, চগলখড়ি করি, মদ খাই, জুয়া খেলি, নারীবাজি করি। একটাই কারণ, ঈমান দুর্বল, শয়তান সবসময় জন্য আমাদেরকে পাকড়াও করে ধরে আছে। এই শয়তানকে বুলেট মেরে আপনার কাছ থেকে তাড়িয়ে দেওয়ার কিছু হাতিয়ার আছে। এই হাতিয়ার কি, এটা আপনাকে শিখতে হবে, জানতে হবে। চুলগুলো পেকে গেল, দাড়িগুলো পেকে গেল, মাথা নুয়ে নিচের দিকে যাচ্ছে, এরপর আমাদের হুঁশ হলো না যা আমাদের ঈমান মজবুত হলে কিনা। বলুন, আমরা কি আমাদের ঈমান মজবুত করতে পেরেছি? যদি তাই হতো তাহলে আল্লাহ বলতো না, বান্দা তোমরা মুসলমান হও, প্রকৃত ঈমানদার হও। মুসলমানকে বলা হোক, মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে আল্লাহ কেন আমাকে বলবেন যে তুমি প্রকৃত মুমিন হও? কেন বলবেন? তার মানে হলো কি, আমরা কি প্রকৃত মুমিন হতে পেরেছি? হতে পারি নাই। যদি হতে পারতাম তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর পথ দেখিয়ে দিতেন। আমার ভাইরা বন্ধুরা, আমি পূর্বেই আপনাদের সামনে সূরাতুল আনআম হলো পবিত্র আল কোরআন থেকে নেওয়া 6 নম্বর সূরা, 7ম পারায় 165টি আয়াত আছে। এই সূরার মধ্যে 20টি রুকু আছে। তার মধ্যে থেকে আপনাদের মাঝে আমি 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। আকাশ ও পৃথিবী, তিনি আল্লাহ তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছু জানেন। না জানেন না? আপনি যখন পুকুরে নামেন, গোসল করতে নামেন, পানির মধ্যে গিয়ে কি খবরাখবর নেন, কি বুদ্ধি পরামর্শ করেন দিলের সাথে, আমার আল্লাহ সব জানেন। জানেন কি? বলুন। অন্ধকার রাতেতে ঘরের বাতি নিভে দিয়ে আপনি একা একা চিন্তা করছেন, সকাল হলে আমি এই কাজটা করব, আল্লাহ জানে কিনা? জানেন, অবশ্যই জানেন। এজন্য আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সবকিছু আমি জানি,
তোমার সামনে যে ঘটনা ঘটে সেটাও জানি, তোমার পিছনে যা ঘটেছিল সেটাও জানি, তোমার আগামীতে যা ঘটবে সেটাও জানি। সমস্ত ইলমের মালিক কে? সমস্ত ইলমের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এজন্য আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা বান্দাকে আল্লাহ তাআলা দেননি। কেউ এই ক্ষমতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। হুঁশিয়ার, সাবধান। আমাদেরকে এই জন্য হকপন্থী হতে হবে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে। পূর্বে যা অঘটন ঘটেছিল আমাদের এই পৃথিবীর মানুষ বা দেশের মানুষ পর্যায়ক্রমে কিন্তু তার ফলাফল হচ্ছে কিনা বলুন? আমি বলে যাচ্ছি না, হচ্ছে কিনা বলুন? হচ্ছে। এরপর শুধু তাই নয়, আমিও যদি ভুল করে থাকি, আজকে হয়তো আমাকে আপনারা সম্মান দিয়ে রেহাই দিয়ে দিবেন। আমার রব বলেন, চয়রাবাসী তোমাকে ক্ষমা করে দিলে আমি কিন্তু দেব না। 10 বছর পরেও হলো তোমাকে পাকড়াও করে ধরবো, তোমার ঘাড়ের হাড্ডি মটকা ভেঙে দেব, ভেঙে দেওয়ার পরে তোমাকে বেইজ্জতি করে উলঙ্গ করে এই পৃথিবী থেকে কবরে নিয়ে যাব। পারে না? পারে। কিন্তু মনে করেন না যে আমি এখন আসি থাকবো চিরদিন, আমার মনে হয় আর মৃত্যু হবে না, আমাকে কেউ লাঞ্ছিত করবে না, আমাকে সবাই ভালোবাসে। সমাজে ভালোবাসাই ভালোবাসা হয় ভাই। এর ভিতরে মারাত্মক ঘটনা আছে। দেখবেন ভালোবেসেও কিন্তু আঘাত করে না? ভালোবেসে আঘাত করে। এটা ভালো, এটা মনে করবেন না যে ভালোবাসে বলে আমাকে দুধ করে দিয়ে খাওয়াচ্ছি আমি মনে হয় অন্যরকম হয়ে গেল না। ভালোবাসার মাঝেও কিন্তু একটা ঘটনা আছে, একটা বিরহ বেদনা আছে। যখন সে আঘাত করে তখনই বুঝতে পারবেন যে আরে আমাকে এরকম ভালোবেসে আমার আঘাত করে দিল। আল্লাহ বলে, বান্দা শোনো, তুমি যাই কিছু করো না করো, তোমার দ্বারা কি ঘটনা ঘটে, সমাজে কি উন্নয়নমূলক কাজ ঘটে আর কি অমূল্যায়ন উন্নয়নমূলক কাজ ঘটে, যেটা তুমি জানো আর আমি জানি, কেউ জানে না, তুমি গোপনে করো। আমি রব তোমাকে বেছে বেছে সেই দিন মুসিবতের সময় ওই আমল নামা বের করে তোমাকে দেখাবো। আমল নামার উপরে তোমাকে বিচার করে জান্নাত অথবা জাহান্নামে দিয়ে দিব। হাত বলবে আমি করি নাই, তারপর তো আমি করি নাই, আমি জোর করে অন্যের সম্পান লন্ডন করে নেই, হাত ধরে আনি নাই, বা এই হাত ধরে আমি মানুষকে আঘাত দেই নাই। যদি দিয়ে থাকি সেদিন হাতের জবান খুলে যাবে, বলবে আল্লাহ আমার এই হাত ব্যবহার করেছিল অসৎ পথে, এই হাত অসৎ পথে ব্যবহার করেছিল, অন্যের সম্পদ জোর করে দখল করে সে ভোগ করেছিল। তখন সাক্ষী হয়ে যাবে, এই মুখে লাগাম মারা থাকবে, লাগাম একদম বেদাতটাও থাকবে। সূরা ইয়াসিনের ভিতরে এই আয়াতটা আছে, মুখে লাগাম দেওয়া থাকবে, জবান বন্ধ হয়ে যাবে, কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে আল্লাহ এই বান্দা এই করেছিল। এজন্য ভাইরা হুঁশিয়ার, সাবধান। আমরা এখনো তওবা করি আমরা সঠিক পথে আসি, সঠিক কাজগুলো করি। সবচেয়ে বড় কথা হলো আমাদের দেহের ভিতরে যেন হারাম কোনো বস্তু না ঢোকে। হারাম কোনো বস্তু যদি ঢোকে, যত ইবাদত করবেন সুস্থ থেকে, রাত্রি থেকে তাহাজ্জুদ করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না। এজন্য সবসময় পবিত্র থাকতে হবে, আপনাকে হালাল খাদ্য খেতে হবে। হালাল বোঝার উপায় আছে, কোনটা হালাল কোনটা হারাম সেটা বোঝার উপায় আছে। প্রাথমিক পর্যায়ে বোঝার উপায় হচ্ছে আপনার দিল যদি বলে এটা হালাল তাহলে হালাল, যদি বলে না এটা হারাম তাহলে না জায়েজ। এরপরও আপনাকে বিবেক দিয়েছে আল্লাহ, বিবেক বুদ্ধি দিয়ে আপনার বুঝতে হবে যেটা হালাল কি হারাম, এটা করা যাবে কি যাবে না। এইভাবে বুঝে বুঝে আমাদের জীবনের পাথেও চলার সবাই চেষ্টা করবো। আখির দাওয়ান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই শুরু করি।